এবার ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালীতে একজোট হয়েছে ইরান ও চীন। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পর্দার আড়ালে শুরু হয়েছে মুদ্রা যুদ্ধ। ইরান ও চীন এখন একজোট হয়ে মার্কিন ডলারের কয়েক দশকের আধিপত্য ভাঙতে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে। জিম্বাবুয়ে সহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখন ডলারের বিকল্প হিসেবে পেট্রো ইউয়ান চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আঞ্চলিকভাবে এই গুরুত্বপূর্ণ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে রয়েছে। ইরান এখন এই অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর উপর ট্রানজিট ফি বা টোল আরোপ করেছে, যা পরিশোধ করতে হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। এটি বৈশ্বিক বাণিজ্য ডলারের বিকল্প হিসেবে ইউয়ানকে প্রতিষ্ঠিত করার একটি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে বেইজিং এবং তেহরান অভিযোগ করে আসছে, আন্তর্জাতিক বাণিজ্য ডলারের আধিপত্যকে ওয়াশিংটন একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। ইরান এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের টোল ইউয়ানে আদায় করে পেট্রো ডলারের ব্যবস্থাকে সরাসরি আঘাত করেছে। তেহরানের লক্ষ্য দ্বিমুখী, একদিকে মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়া, অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে ওয়াশিংটনের প্রভাব কমিয়ে বেইজিংয়ের মুদ্রা ইউয়ানকে শক্তিশালী করা। এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি করেছে। যদি দীর্ঘমেয়াদে বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো ডলারের লেনদেন কমিয়ে দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মারাত্মকভাবে হ্রাস পেতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে।